ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বর্তমান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে ফ্যাসিস্ট শক্তির আবির্ভাব ঘটবে এবং কালো টাকার দৌরাত্ম্য আরও বাড়বে। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন প্রসঙ্গে রেজাউল করিম বলেন, পিআরের ব্যাপারে আমরা বলেছি, দাবি আমরা শেষ পর্যন্ত করতেই থাকব। তারপরে যদি সরকার না মানে গণভোটের কথা আমরা বলেছি, আর গণভোটের মাধ্যমে আমরা চাচ্ছি সরকার আমাদের কথা আমলে নেবে, তারপর আমরা সিদ্ধান্ত নেব, দেশের অবস্থার উপর নির্ভর করে ব্যবস্থা নেব। ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মহিবউদ্দিন আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক শামসুল হুদার পরিচালনায় বক্তব্য রাখেন মুফতি তাজুল ইসলাম এবং তাজুল হাসান, মঈনুদ্দিন খান তানভীর, আব্দুল মোসাব্বির রনু, সুলাইমান গাজী সহ আরও অনেকে। পরের সমাবেশে চরমনাই পীর জেলার 4টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। তারা হলেন হবিগঞ্জ 1 আসনে মুফতি তাজুল ইসলাম, হবিগঞ্জ 2 আসনে মাওলানা শেখ হাদিসুর রহমান রুহানি, হবিগঞ্জ 3 আসনে মহিবউদ্দিন আহমেদ সোহেল এবং হবিগঞ্জ 4 আসনে কামাল উদ্দিন আহমদ।